3 আসনের এমপি পদপ্রার্থী আমি হযরতকে সংক্ষিপ্তভাবে আলোচনা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সভাপতি হিসেবে আলোচনা করে হুজুর দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ পাকের শুকর, আল্লাহ তাআলা আমাকে একটা উত্তম পরিবেশে উলামায়ে কেরামের সুহবতে এবং এলাকার দিনদার গণ্যমান্য মুরব্বিয়ানে কেরামের সাথে আসার বসার সুযোগ দিলেন, সেজন্য আমি আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যতটুকু শুনতে পারলাম আজকে পরিচিতি অনুষ্ঠান এই মাদ্রাসার কমিটি সদস্যবৃন্দদের। আসলে কমিটি সদস্যবৃন্দ যারা, তারা হচ্ছেন প্রত্যেকেই খাদেম এবং সেবক। কমিটি মানে হইল খাদেমদের সমন্বয়। যারা এর সাথে জড়িত হয়েছি বিভিন্ন পদে এবং নামে, তারা প্রত্যেকেই খাদেম এবং যার সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি মানে হলো বড় খাদেম পর্যায়ক্রমে। কাজে আমরা যেন নিজেকে খাদেম মনে করি, আমরা যেন সেবক মনে করি এবং নিজেকে ধন্য মনে করি এই খেদমত করার সুযোগ পাওয়ার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ দেন, এই বুঝ দেন, তৌফিক দিয়ে দেন। অনেক সময় এই শয়তান ধোঁকা দিয়ে দেয় যে আমরা এই কাজ করি, আমার না হইলে এটা চলতো কেমনে, প্রতিষ্ঠান চলতে পারতো না, আমাদের কারণে এটা হইতেছে ওইটা হইতেছে, বা অমুক ব্যক্তির কারণে এটা হয়েছে, না থাকলে চলবে না, এর জন্য চিন্তা চেতনা থাকে। দ্বীনি প্রতিষ্ঠান আল্লাহ পাকের দ্বীনের হেফাজতের জন্যই মূলত গঠিত, আর এইটা আল্লাহ পাকের হেফাজতের দায়িত্ব। এখানে সম্পূর্ণ আঞ্জাম তো আল্লাহ দিচ্ছেন। ভাগ্যবান আমি যে আল্লাহ তাআলা আমাকে এই কাজের আঞ্জাম দেওয়ার জন্য নাম তালিকাভুক্ত করছে। আমার এক মুরব্বী ছিলেন, মারা গেছেন, উনি একটা ঘটনা বলতেন। ঘটনার কোনো হাদিস আমি দেখি নাই, আংশিক কিছুটা মিল আছে। সেটা হইল এই, উনি বলতেন যে ছোট সময় উনি খুব পান খাইতেন, কাছে বসায় গল্প করতেন। দেখো আল্লাহ পাক আরশ বানাইছে, 8 জন ফেরেশতাকে দায়িত্ব দিচ্ছে কাঁধে করে রাখে। কাজেই এই 8 জন ফেরেশতা সবসময় ব্যস্ত। আর ফেরেশতারা একে কানে কানে বলে কি, দেখো আমরা আল্লাহর বহন করে রাখছি আরশটা, আমরা কাঁধে না নিলে আরশ থাকতো কোথায়? তো আল্লাহ বললেন তোরা কি বললি? ওনার ভাষায়। ওর ফেরেশতার লজ্জা পায়, হায় সর্বনাশ, আল্লাহ শুনে ফেলছে। তো আল্লাহ বলেন এক কাজ কর, পায়ের দিকে তাকা। প্রত্যেকে পায়ের দিকে তাকায়, দেখে সব ঝুলতেছে, পায়ের নিচে শূন্য, কিছুই নাই, বরং তারা আরশ ধরে টিকে আছে। তত বলে হাফসু কি ভুলটা করছি, মনে করছি আমরা আরশ টিকায় রাখছি, আসলে তা তো না, আরশ ধরেই আমরা নিজেকে নিজে টিকায় রাখছি। ঠিক আমাকে এই মানসিকতা রাখতে হবে যে আমি এই প্রতিষ্ঠানের কারণে আমি নিজেকে টিকায় রাখতেছি। আমার দ্বীন, আমার আকীদা, আমার ঈমান, আমার সব কিছু, আমার মুসলমানিত্ব আমি টিকায় রাখতে সক্ষম হইতেছি। কাজে আমি নিজেকে মুহতাজ মনে করি এবং নিজের শ্রম সব কিছু যে আমার পক্ষে সম্ভব, সব কিছু এর জন্যই করব, আমার স্বার্থেই করব। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেন, কবুল করেন, সবাইকে তৌফিক দেন, কবুল করেন। কথা যা প্রয়োজনীয় তা হয়ে গেছে, মুরব্বিয়ান বলছেন, আমাদের মুহতারাম ওলামায়ে কেরাম বুজুর্গানিরা বলছেন, এখন নতুন কোনো কথার আর প্রয়োজন এই মনে করি না। শেষ কথা হলো এইটা, হাফিজ হুসাইন রহমাতুল্লাহ বলতেন, এই মাদারিসে কওমিয়া হচ্ছে নোয়ার ইসলামের নৌকার মতো। ওই নৌকাতে আল্লাহ পাকের আযাব ও গজবের সময়, তুফানের সময় যারা উঠছেন, নাজাত পাইছেন, তারা মুক্তি পেয়ে গেছেন। এই ফিতনাপূর্ণ যুগে দিন বাড়তেছে, ফিতনায় বাড়তেছে, এই যুগেও যারা এই মাদ্রাসা কমিশনে সম্পৃক্ত হবেন, এই নৌকা যারা উঠবেন, আল্লাহর ফজল করমে তারা ঈমান আমল নিয়ে সহিহ সালামতে যেতে পারবেন, তারা মুক্ত থাকবেন। এবং এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, হযরত মাওলানা আবাউল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের মুরব্বীদের মুরব্বী, হাকিমুল উম্মতের আখেরি খলিফা। হযরত মাওলানার অনেক খোলাফা বাংলাদেশে আছে, বিশ্বের সব জায়গাতে আছে। হয়তো একটা আজীব কথা বলতেন, নিজে সরাসরি শুনছি আমি, যে কথাটা বলে শেষ করি। কথা বলছিলেন যে শাহ ওলিউল্লাহ রহমাতুল্লাহ যখন হাদিসের চর্চা এই বঙ্গে শুরু করেন, তখন তো কিছুই ছিল না। তখন উনি কি করতেন, নিজে হাতেই
রুটি তৈরি করতেন, নিজে বাবুর্চির কাজও করতেন, বাচ্চাদের খাওয়াইতেন, আবার এই রুটির জন্য জ্বালা সেটা ব্যবস্থা করতেন, তারা তারা যাইতেন। তো মুষ্টির আটার জন্য পাত্র দিয়েছেন তিনি তখন, ওইভাবে পাকানোর সময় মহিলাকে সামান্য একটু আটা রেখে দিত, উনি সপ্তাহে একদিন সেটাকে উঠাইতেন। তো একদিন উঠাইতে গেছেন, পরে এক মহিলা দরজা আওয়াজ দিয়েছেন, বের হয়ে বলছে আটা দিয়ে এসে, লজ্জা করে না এরকম বড় পাগড়ি আর জুব্বা, আল্লাহ আল্লাহর বেশ তুমি মানুষের দ্বারা ভিক্ষা করো? খুব কঠিন কথা বলছে, খুব আঘাত পাইছেন, মনে মনে চিন্তা করলেন যে আমি আর কাজ করবো না। এই যখন চিন্তা করলেন, রাতের বেলা স্বপ্ন দেখতেছেন কে যেন দরজা আওয়াজ দিচ্ছে, খুলছেন, বলতেছে মুষ্টির আটা দাও। দেওয়ার সময় চায় দেখছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ ঘাবড়ায় গেলেন, ঘামে একদম সে ভিজে গেল, আটা দিলেন। চিন্তা করলো বড় ভুল করছি আমি জীবনে, এই চিন্তা কেন করছি, যেই কাজ স্বয়ং আল্লাহ নবী করতেছেন আমি এই কাজটা করবো না, এটা হইতে পারে? আমি এই কাজ আজীবনই করবো। আজকে যারা এই মাদ্রাসা সম্পৃক্ত কমিটির মধ্যে আসছি এবং হবো, তারা কিন্তু কিছু পাওয়ার জন্য না, দুনিয়া প্রতিষ্ঠানে কিছু পাওয়া যায়, এখানে কিছু পাওয়ার জন্য না, বরং দেওয়ার জন্য। এবং এখানে আমি নিজেকে সম্পৃক্ত করে রাখা মানে রাসূল আকদাসের এই আমলের সাথে সম্পৃক্ত রাখা নিজেকে। কাজে বড় ভাগ্যবান আমি যে আল্লাহ তাআলা আমাকে রাসূলের পছন্দিদা এই আমলের সাথে সংযুক্ত হওয়ার তৌফিক দিলেন। আমি যেন নিজেকে ধন্য মনে করি, এভাবেই জীবন কাটাই। আল্লাহ তাআলা আমাদের সকলের চেষ্টাকে কবুল করেন, মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন, দিন দুগুণা রাত তারাক্কি দিয়ে দেন, এবং সব ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে মাদ্রাসাকে সবাইকে হেফাজত করেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হুজুর রেখেছেন। এখন